আমাদের দেশে কিন্তু প্যারোটিড ক্যান্সার খুব একটা আনকমন না, কেমন? তো আমরা প্রায় আমাদের এই ক্যান্সারগুলো পাই আমাদের হসপিটালে পাই, প্রাইভেট প্র্যাকটিসে পাই, কেমন? তো আজকে যে রোগীটা আমি বলবো এটা একটা প্যারোটিড ক্যান্সার, ডান প্যারোটিড ওনার ক্যান্সার হয়েছে, দেখেন। হ্যাঁ, কী নাম মা আপনার বলেন তো? কল্পনা। হ্যাঁ, বয়স কত? আমার দিকে তাকার সোজা হন। 50। 50, তাই না? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখটা বন্ধ করেন, করতে পারছে না। দাঁত দেখান, আর দাঁত, হ্যাঁ ঠিক আছে, এদিকে যান। তার মানে চোখ বন্ধ করতে পারছে না, বুঝেছ? তার মানে হচ্ছে মৃত্যুল ফেশিয়াল নাপ চলে গেছে। তাহলে এটা প্যারোটিড ক্যান্সার তুমি কিভাবে বুঝবা? এটা কি হঠাৎ করে বড় হচ্ছিল? হ্যাঁ, আগে আগে একটা টিউমার ছিল। তার মানে হ্যাঁ হ্যাঁ, তার মানে ওনার প্যারোটিডে আগে একটা দীর্ঘদিন যাবত একটা টিউমার ছিল, এটা হঠাৎ করে বড় হয়েছে, কেমন? বড় হয়ে এটা একটা ঘা হয়ে গেল। কোনো কোনো ওষুধ লাগাইছিলেন এর মধ্যে? হোমিওপ্যাথি লাগাইছিলেন বা কোনো বনজি লাগাইছেন? গরম সেক লাগাইছি। আচ্ছা, গরম শেক। যাই হোক, উনি গরম শেক দেওয়ার কারণে এটা ফেটে যেতে পারে, অথবা যেহেতু এটা আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এটা প্যারোটিডে যখন ক্যান্সার হয় তখন তার ফেশিয়াল না পলসি হয়। যখন ফেশিয়াল না পলসি বুঝবেন কেমন? চোখ বন্ধ করেন, উনি চোখ বন্ধ করতে পারছে না, কেমন? দেখি করেন। এবং মিতুল, মনে রাখবা কোনো টিউমার যখন, এদিকে যাও তোমরা, কোনো টিউমার যখন, শোনো, কোনো টিউমার যখন খুব দ্রুত বড় হয়, কেমন মিতুল? যেন খুব দ্রুত বড় হয় এবং কোনো আলসার হয় এই টিউমারে, এবং পেইন হয়, ফেশিয়াল না পলসি হয়, এই 4-5টা কারণ যদি পাও তাহলে বুঝতে হবে যে এটা প্যারোটিড ক্যান্সার। আমরা এখান থেকে টিস্যু নিয়েছিলাম, ওখানে আসছে হাই গ্রেড মিউকোপিডার্মাল কার্সিনোমা। তো হাই গ্রেডের কারণে নেক নোড থাকে, এখানে কোনো নেক নোড নাই, যদিও না এখন N0 আছে, উনি নেক নোড নাই, কেমন? তো আমি বলবো যে যারা এরকম প্যারোটিডের ক্যান্সার থাকবে বা কি টিউমার থাকবে, ওই টিউমারগুলোতে কোনো বনাজি লাগাবেন না, কোনো হোমিওপ্যাথি লাগাবেন না, কোনো শেক দিবেন না, দিলে হয় কি এটা ব্রাস্ট হয়ে যায়, কেমন? আর এটা যেটা হয় যে এই টিউমারগুলো দ্রুত চিকিৎসা করা উচিত, আর না হলে কিন্তু ক্যান্সারের রূপান্তর হয়। যেমন ওনারটা কিন্তু হয়তো 4-5 বছর আগে ছিল, এটা তখন বিনানি ছিল, এটা হুট করে কোনো কারণে কী হয়েছে, ক্যান্সারের রূপান্তর হয়ে গেছে, কেমন? এখন কিন্তু আমাদের চিকিৎসার জটিলতা আছে। কী জটিলতা আছে? ওনাকে এখন আমাদেরকে রেডিক্যাল প্যারোটিড করতে হবে, কেমন? মানে ওনাকে স্কিন সহ, টোটাল প্যারোটিড সহ, ফেশিয়াল নার্ভ সহ ওনাকে আমাকে রিমুভ করতে হবে। এখন সবচেয়ে কষ্টের যেটা হবে, কঠিন কাজ যেটা হবে, সেটা হচ্ছে ওনার এই জায়গাটা রিপেয়ার করা, কেমন? এখন আমাদেরকে হয় ফ্রি ফ্ল্যাপ নিয়ে এখানে মনে করুন ওখান থেকে মাংস নিয়ে এখানে এটা মানে মানে জায়গাটাতে স্কিনটাকে বাড়া দিতে হবে, অথবা লোকাল কোনো ফ্ল্যাপ নিয়ে করতে হবে। তাহলে আমি বলবো যে এই সমস্ত চিকিৎসা যেগুলো যদি আমরা খুব দ্রুত করতে পারি রোগ ধরার পর, তাহলে আমাদের এত বড় জটিলতা হয় না। এখন তার ব্যয়বহুল চিকিৎসা হয়ে গেল, তার প্রগনোসিস কমে গেল, কেমন? তো আমি বলবো যে এই রোগীগুলোর চিকিৎসা দ্রুত করা উচিত, কেমন? ভালো থাকবেন।